স্বাধীনতা সম্পর্কে কে না জানে। অনেক দেশে তো এই স্বাধীনতার জন্য বছরের পর বছর লড়াই করতে হয়। এরকমই এই স্বাধীনতা শুধুমাত্র মানুষের জন্যই নয়, বরং প্রাণীদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। নিজের শান্তির জন্য প্রাণীকে দিন-রাত 24 ঘন্টা খাঁচায় আটকে রাখা ঠিক নয়, কারণ প্রাণীদেরও অধিকার আছে, যার খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ। এদেরও স্বাধীনতা অনেক ভালো লাগে। তাই আজকের ভিডিওতে আপনি নিজেই দেখুন যে প্রাণীদের যখন আকাশের নিচে খুলে দেওয়া হয় তখন তাদের কিরকম আনন্দ লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আটকে থাকার সবথেকে বেশি কষ্ট সেই প্রাণীর হয়ে থাকে যাদের আকাশে ওড়ার ক্ষমতা রয়েছে। যেমন এই ভিডিওতেই দেখুন কিভাবে লম্বা সময় ধরে আটকে রাখা কবুতরের আরেকবারের মতো খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হয়। যে কোনো কারণেই এদের বন্ধ করে রাখা হোক না কেন, যখন এদের ছেড়ে দেওয়া হয় তখন এই দৃশ্য দেখার মতো ছিল। গাড়ির দরজা খুলতেই এক এক করে যেরকম প্রত্যেকটি কবুতর খোলা হাওয়ার নিচে পাখা নাড়াচ্ছিল তা দেখে যে কারো চোখে পানি এসে পড়বে। এই কবুতরদের খুলে দেওয়ার পর আকাশে কেবল এইটাই দেখা গিয়েছিল, কোনো কবুতরই পিছন ফিরে তাকানোর চেষ্টাও করেনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল, যেখানে মানুষ এই ভিডিওটি অনেক পছন্দ করেছিল। জঙ্গলে ডালে ডালে নিজের বাসস্থান বানানো বানরকে বন্দী করা অনেক কষ্টকর, কারণ বানরকে অনেক চতুর প্রাণী হিসেবে মানা হয়ে থাকে। এরা জঙ্গলে তো থাকে, আবার অনেক সময় শহরের মানুষদের মধ্যেও নিজেদের রাজত্ব চালায়। এরা এদের স্বাধীনতাকে অনেক ভালোবাসে। যেমনটি এই ভিডিওতে এক ব্যক্তি যখন নিজের কাছে আটকানো অনেক বানরকে খোলা ময়দানে ছেড়ে দেয়, তখনই দ্রুততার সাথে এক এক করে সব বানর এখান থেকে চলে যায়। প্রত্যেক বানর লাফাচ্ছিল, খুশিতে ডাকছিল, আর আরো একবার নিজের স্বাধীনতাকে উপভোগ করার জন্য সেখান থেকে চলে গেল। আর দূরে গিয়ে সব বানর নিজের ইচ্ছে পূরণ করে নিল, কিন্তু এইবার খাঁচাতে নয়, খাঁচার বাইরে। প্রত্যেক প্রাণীর নিজের একটি অভ্যাস থাকে, যেমন বানরের গাছের ডাল, মাছের পানি, সিংহের জঙ্গল ইত্যাদি। তাই বেশিরভাগ প্রাণীকেই এদের অভ্যাস অনুযায়ী বিভিন্নভাবে পোষা হয়ে থাকে, যেমন বানরকে খেলা দেখানো এবং হাতিকে ঘুরানোর জন্য। যদিও এইসব প্রাণীদের নিজের ইচ্ছা মতো চলতে ইচ্ছে করে। যেমন এই ভিডিওতেই দেখুন যে কিভাবে একজন ব্যক্তি কচ্ছপগুলোকে তাদের ঘরে আবার পাঠিয়ে দেয়। এই ব্যক্তির কাছে একটি নয়, বরং এমন অনেক কচ্ছপ ছিল যাদের মুক্ত করে দেয়া হয়। ব্যক্তিটি একটি স্লাইডের সাহায্যে এক এক করে পানিতে ছাড়তে শুরু করে, আর মুক্তি পেতে না পেতেই তারা এমন দ্রুত দৌড় দেয় যেরকম দ্রুততার সাথে মনে হয় না আপনি আজ পর্যন্ত কোনো কচ্ছপকে দৌড়াতে দেখেছেন। মনে হয় এদের ভয় হচ্ছিল যাতে দ্বিতীয়বার আবার শিকার না হতে হয়। ময়ূরের মতো চমৎকার প্রাণীর নাচ দেখে অনেকেই অবাক হবেন, কিন্তু মানুষকে ময়ূরের এই চমৎকার দৃশ্য দেখানোর জন্য এদেরকে বন্দি করে রাখা হয়। ময়ূরকে কিছু লোক এদের সৌন্দর্যের কারণে পুষে থাকে, আর কিছু লোক ময়ূরের পাখা দিয়ে নিজেদের কাজ করার জন্য এদেরকে ব্যবহার করে থাকে। কিন্তু যেই রকম একটি পাখি খোলা আকাশে উঠতে দেখলে ভালো দেখা যায়, তেমনি ময়ূরকে খোলা মাঠে পাখা দুলে নাচতে দেখলে অনেক ভালো দেখায়। আর তাই এই ভিডিওতে ময়ূরটির মালিক কিছু সময় পর এই কথাটি বুঝতে পারে, কিন্তু যখন আসে তখন ময়ূরটিকে মুক্ত করে দেয়। মহিলাটি প্রথমে অনেক আদর করে, পরে আকাশে উঁচু করে ধরে উড়িয়ে দেয়। ময়ূর বেশি উড়তে পারে না, কিন্তু তারপরও ময়ূরটি পুরো শক্তি ব্যবহার করে ওড়ার জন্য এবং পৃথিবী উপভোগ করার জন্য চলে যায়। ছোটখাটো প্রাণীদের তো আপনি বন্দি করে রাখতে পারবেন, কিন্তু কোনো বড় প্রাণীকে ধরা এবং তাকে লম্বা সময় ধরে তাদের আচার আচরণ থেকে দূরে রাখা অনেক কষ্টকর। যেমনটি এই ভিডিওতেই দেখুন, যেখানে 3-4 জন নয়, বরং 8 থেকে 9 জন মানুষ মিলে এই গন্ডারকে আবার তার ঘরে ছেড়ে দিতে আসছে। এর অনেক বড় দৈর্ঘ্য এবং উচ্চতার জন্য একে অনেক বড় ট্রাকে করে নিয়ে আসতে হয়েছিল। এই ট্রাক থামার সাথে সাথেই গন্ডার ট্রাক থেকে নামার জন্য উত্তেজিত হয়ে যায়, আর এর জন্য সকল লোক মিলে এই গন্ডারকে বাইরে বের করলো, আর যার ফলে অনেক খুশি হয়। অনেক জোরে শব্দ করতে করতে জঙ্গলের ভিতর চলে যায়। এই গন্ডারের খুশি দেখে তো নিজের কাছেই অনেক ভালো লাগে। অনেকবার যখন আপনি একটি কাজ চেষ্টা করে আশা ছেড়ে দেন, তো হঠাৎ করে একদিন সেই জিনিস পাওয়া যায়, তখন তো আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। যেমনটি এই ভিডিওতে এই প্রাণীটির সাথেও এমন হয়েছিল। লম্বা সময় ধরে খাঁচায় বন্দী থাকার কারণে এর বিশ্বাস হচ্ছিল না যে কখনো তাকে মুক্ত করে দেওয়া হবে, যার কারণে যখন খাঁচার দরজা খুলে মুক্ত করে দেওয়া হয় তখন কিছু মুহূর্তের জন্য তো এই প্রাণী কিছু বুঝতেই পারছিল না। এটি আনন্দের সাথে শুধু দেখতেই ছিল, আর যখন তার বিশ্বাস হয় যে সে এখন মুক্ত, তখন এক পলকের মধ্যে সেই প্রাণীটি অনেক দ্রুততার সাথে সেখান থেকে চলে যায়। পেঙ্গুইন এমন একটি প্রাণী যারা পানি এবং বরফে থাকতে পছন্দ করে। এরা দেখতে অনেক মায়াবী এবং সুন্দর হয়ে থাকে, আর যার কারণে মানুষ একে দেখতে এবং পুষতে অনেক পছন্দ করে। যদিও একে পোষা সহজ কোনো কাজ নয়, কারণ এদের আচার আচরণ থেকে দূরে রাখা খুবই কষ্টকর। যেমনটি এই ভিডিওতেই দেখুন, পেঙ্গুইনের ছোট বাচ্চাকে একজন ব্যক্তি মুক্ত করতে আসছিল। পানি দেখে প্রথমে তো পেঙ্গুইনটি ধীরে ধীরে পানির কাছে যাচ্ছিল, আর হঠাৎ করে তার মনে পড়লো সে যেন আর মনুষ্য জাতের মধ্যে না আসে, আর তাই সে
একটু আগে গিয়ে থামে এবং নিজের মালিককে বিদায় জানিয়ে পানির ভেতর অনেক আনন্দে চলে যায়। নিজের পোষা প্রাণীকে যদি একবার নিজের কাছে রাখা যায় তখন তাকে দূরে যেতে দিতে অনেক খারাপ লাগে। যেমনটি এই ভিডিওতেই দেখুন যে কিভাবে কিছু পেঙ্গুইন নিজের সাধারণ জীবন থেকে দূরে থাকার কারণে অসুস্থ হয়ে যায়, আর যার কারণে এগুলোকে নিয়ে কিছু লোক আবার তাদের বাসস্থানে মুক্ত করে দেয়। পানি দেখে সব পেঙ্গুইন পানিতে গিয়ে আনন্দ করতে থাকে। সবাই পানিতে ডুব দিয়ে আনন্দ পাচ্ছিল। যদিও এদের ছেড়ে দেওয়ায় লোকজন মন খারাপ না করে বরং খুশি হচ্ছিল। তারা আনন্দের সাথে তাদের বিদায় জানায়। সিংহ, চিতা, ভালুক এবং হায়না এমন প্রাণী যাদের জঙ্গলে রাজত্ব চলে। তারা জঙ্গলে রাজার মতো থাকে। এদের কোনো কিছুতেই ভয় লাগে না। এখানে একটি বাঘকে লম্বা সময় ধরে আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু খাঁচার গেট খুলতেই বাঘটি কিছুক্ষণের জন্য ভাবতে থাকে যে এটা স্বপ্ন নাকি সত্যি। কিন্তু তার একটু পরেই এমন ভাবে দৌড়ে বড় বড় লাফ দিয়ে বাঘটি পালিয়ে যায় যে যদি তার সামনেও কেউ আসতো তাহলে সে থামতো না। বাঘটি শেষ পর্যন্ত খাঁচা থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। প্রায় 6 মাসের মতো বন্ধ থাকা এই গাভীদের আনন্দ এমন ছিল যেমনটি তারা জন্মের পর ঘাস খাওয়ার জন্য খোলা আকাশে মুক্ত হয়। যখনই খুলে দেওয়া হয় তখনই সব গাভী নাচতে নাচতে খোলা মাঠে বের হয়। এদের খুশি দেখতে আশেপাশের অনেক লোক জড়ো হয় এবং এত আনন্দ দেখে সবাই ভিডিও এবং ছবি ধারণ করতে শুরু করে দেয়। যদিও এই গাভীদের খুশি তো দেখার মতো ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি পরবর্তীতেও এরকম অবিশ্বাস্য ফ্যাক্টস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।